আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ানার সল্ট। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি দেখাবো আপনাদের কলমি শাক রেসিপি। এটা সকলেই পারেন, তবু আমি দেখাচ্ছি। তো আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা বেশি নিতে হবে। আমি এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর আমি এর মধ্যে তেল গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ। আপনারা তেল বেশি দেওয়ার চেষ্টা করবেন। শাক ভাজিতে তেল বেশি না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এবং শাকটা ঝরঝরে হয় না। তো আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব, একটু লাল লাল করে নেব। তাছাড়া এর মধ্যে শাক দিলে পেঁয়াজটা কাঁচা হয়ে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার এদিকে পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ একটু লাল করে ভেজে নেব। তো দেখুন আমি একটু ঝাল ঝাল করেই করব, তাই মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এই মরিচগুলো খুবই ঝাল, শাকের পরিমাণটা খুবই কম। তো আমি আগে থেকে একটা চুলায় শাকগুলো কেটে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। তো আমি সিদ্ধ করে একটা ডালায় পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে। এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। তো আমি এর মধ্যে সামান্য একটু স্মেলের জন্য দিয়ে দিচ্ছি জিরা। আমার কলমি শাকের মধ্যে জিরা দিলে ভালো লাগে। আমি অন্য শাকে খুব একটা জিরা দিই না, তবে কলমি শাকে আপনারা দিয়ে দেখবেন। এরপর আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখুন পানি ঝরিয়ে নেওয়ার কারণে শাকগুলো কিন্তু সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, কোনো পানি নাই ভিতরে। তো আমি সুন্দরভাবে উল্টাপাল্টে ভেজে নেব। আমি শাকটা খুব কুচি কুচি করে কাটিনি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। তো আমি এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার লবণের পরিমাণটা কম হয়েছিল, আমি কম করেই দিয়েছিলাম সিদ্ধর সময়, কারণ যদি পরবর্তীতে লাগে আমি আবার দিব। তো আমি আরও কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট সুন্দরভাবে শাকগুলো ভেজে নেব। আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। আপনারা কিন্তু শাকটা খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, যতক্ষণ পর্যন্ত পাতিলে দেখবেন যে নিচে শাকগুলো আউড়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আপনারা চুলায় রেখে দিবেন। একদম বেশি পানি দিয়ে সিদ্ধ করলে শাকটা কিন্তু ঘেটে যাবে। তো আমার প্রায় হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলছি। তো আমার ভাজিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।